আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আলোচিত সেই সরোয়ারকে প্রিয় দর্শক শোকজ করা হয়েছে। তো অনেকেই অবাক হচ্ছেন যে কী ব্যাপার, বিএমপি আসতে না আসতেই সিলেটের জেলা প্রশাসক ডক্টর সরোয়ারকে কেন শোকজ করা হলো। আপনারা অবাক হবেন প্রিয় দর্শক। নিউজের ভিতরে যেটা বলা হচ্ছে, 2024 সালের 9 আগস্ট একটা মামলা হয়। 5 আগস্টের পরে 9 আগস্ট প্রিয় দর্শক একটা মামলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। ওই সিলেটে যখন আপনার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছিল, তখন ওইখানের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন, যার নেতৃত্বে প্রশাসন ছাত্রদের উপর গুলি চালিয়েছিল। প্রিয় দর্শক, ওই যে 9 আগস্ট, 5 আগস্টের পরে 9 আগস্টে যখন সেই ফ্যামিলির পক্ষ থেকে, বাদীর পক্ষ থেকে মামলা করা হয়, পরবর্তীকালে তদন্ত কর্মকর্তারা সিলেটের জেলা প্রশাসকের কাছে নাকি, ডক্টর সরোয়ারের কাছে নাকি চেয়েছিল যে ওই সময় কোন ম্যাজিস্ট্রেট ছিল এখানে দায়িত্বে এবং কোন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তখন পুলিশ প্রশাসন গুলি চালিয়েছিল, তার পরিচয় সব কিছু আমাদের কাছে দেন। তখন নাকি তদন্ত কর্মকর্তাকে পরিচয় সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে, তখন নাকি এই জেলা প্রশাসক ডক্টর সরোয়ার নাকি সেগুলো বিলম্ব করেছে। তদন্ত কর্মকর্তাকে এগুলো নাকি সঠিক সময় দেয় নাই, যার কারণে এই আপনার বিচার কার্য এগুলো আপনার বিলম্বিত হয়েছে। এর কারণে তাকে নোটিশ পাঠানো হয়েছে, শোকজ পাঠানো হয়েছে যে কেন আপনি এটা বিলম্ব করেছেন, এর জবাব আপনাকে দিতে হবে। প্রিয় দর্শক, এ ব্যাপারে সেই সিলেটের জেলা প্রশাসক ডক্টর সরোয়ার তিনিও বলেছেন যে আমি এটা আদালতে গিয়ে সঠিক সময় সঠিক জবাবটা দেবো। তার মানে প্রিয় দর্শক, আমরা বুঝতে পারতেছি যে আসলে ডক্টর সরোয়ারকে হয়তো নিয়ে কোনো চক্রান্ত চলতেছে। 5 আগস্টের পরে থেকে শুরু করে তার আগ পর্যন্ত কিন্তু ডক্টর সরোয়ার কিন্তু অনেক কাজ করেছে এবং খুবই প্রশংসার কাজ করেছেন। আপনারা জানেন যে সিলেটের যে আপনার পাথর যে কাণ্ড, সেই পাথর কাণ্ডের সঙ্গে কিন্তু অনেকেই বিএনপির লোকজন জড়িত ছিল 5 আগস্টের পরে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে এই সিলেটে যদি ডক্টর সরোয়ার থাকে, তাহলে অনেকেই চালাবাজ আছে, বালু খেকো আছে, পাথর খেকো আছে, এদের অনেকেই হয়তো সমস্যা হয়ে যাচ্ছে। যার কারণে হয়তো বিভিন্নভাবে ষড়যন্ত্র করে, হয়তো সকল নোটিশ হোক, যেভাবে হোক ষড়যন্ত্র করে হয়তো বিভিন্নভাবে ফাঁসিয়ে হয়তো এই সরোয়ারকে এখান থেকে হয়তো বদলি করানোর একটা চিন্তাভাবনা অথবা পরিকল্পনা অনুযায়ী হয়তো কাজ চলতেছে। সেই কাজের হয়তো নমুনা এবং সিমটম আমরা দেখতে পাচ্ছি যে তাকে শোকজ নোটিশ পাঠিয়েছে। তো আমরা অবাক হচ্ছি যে তিনি আসলে তদন্ত কর্মকর্তাকে সহযোগিতা করেন নাই তথ্য দিয়ে। এটা আমাদের কাছে মনে হয় যে ভুয়া এবং মিথ্যা কথা। এটা আমার কাছে মনে হয় মিথ্যা কথা যে তার মতন একজন সৎ ব্যক্তি, যিনি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন, দেশের কল্যাণে কাজ করে গেছেন, সৎভাবে কাজ করে গেছেন, তার কাছে তদন্ত কর্মকর্তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্ভয় ওই সময় কারা গুলি করেছিল, কোন সব ম্যাজিস্ট্রেট গুলি করেছিল, তাদের তথ্য চেয়েছে, আর সে সেটা দেবে না। এটা আসলে আমার কাছে মনে হয় যে সঠিক না। এটা আমার মনে হয় ফাঁসানো হচ্ছে তাকে। তো যাই হোক প্রিয় দর্শক, দেখা যাক কী হয়। পরবর্তী আমরা জানতে পারবো যে আসলে মূল ঘটনা কী। ঠিক আছে, এখন এই পর্যন্ত আমার কাছে সন্দেহ মনে হচ্ছে যে আসলে তাকে ফাঁসানোর জন্য এবং এখান থেকে বদলি করানোর জন্যই হয়তো এই ধরনের পরিকল্পনা করে তাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আপনার কাছে কী মনে হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।